নিরাপত্তাহীনতায় ভুগছে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র। হাসপাতালে ঢুকে মাতলামি যুবকের হেনস্থার শিকার কর্তব্যরত চিকিৎসক। ঘটনা গতকাল মধ্যরাতে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল মধ্যরাত থেকে হাসপাতালে ইমার্জেন্সি রোগীদের সংখ্যাটা কিছু বেশি ছিল। সেই সময় হাসপাতালে ডেপুটেশনে আসা মহিলা চিকিৎসক সুকন্যা দাস রোগী দেখছিলেন। এমত অবস্থায় হাসপাতালে নেশাগ্রস্ত হয়ে ঢুকে পড়ে হৃদয় মালাকার নামে নেশাগ্রস্ত যুবক। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় সেই কর্তব্যরত মহিলা চিকিৎসককে দুর্ব্যবহার শুরু করে এবং কর্তব্য পালনে বাধা দেয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ সোনামুড়া থানায় খবর দিলে পুলিশ তাকে এসে গ্রেফতার করে। জানা যায়, তার কোনো আত্মীয় পরিজন বা সে নিজেও হাসপাতালে ভর্তি ছিল না। এমনিতেই হাসপাতাল লাগোয়া বাড়ি হওয়ায় নেশাগ্রস্ত অবস্থায় হাসপাতালে ঢুকে পড়ে এবং একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে তড়িঘড়ি ছুটে আসেন সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ পার্থ প্রতিম দাস এবং বিষয়টি প্রত্যক্ষ করে সংবাদ মাধ্যমের নিকট বিস্তারিত তুলে ধরেন। তিনি দাবি করেন হাসপাতালের নিরাপত্তা কর্মীর ব্যবস্থা করার। তুমি বলেন, এরকম পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনের রাত্রিকালীন পরিষেবা প্রদান করা সম্ভব হয়ে উঠবে না। কারণ কোনো সময় হাসপাতালে কেবল মহিলা চিকিৎসক এবং কর্মীরা থাকেন। সেই সময়গুলিতে যদি কোনো অঘটন ঘটে যায়, তার দায় কে নেবে? তাই তিনি হাসপাতালে 24 ঘন্টা নিরাপত্তা কর্মীর ব্যবস্থার দাবি জানান। তারপরে ওনাকে যখন বারবার জিজ্ঞেস করা হলো যে আপনার পেশেন্ট কোনজন, মানে কি পেশেন্ট, আপনি নিয়ে আসুন, আমরা কথা বলছি, কি বুঝা, মানে কি জানতে চাইছেন বলেন। উনি তারপরে আরো তর্ক করে যাচ্ছে এবং খুব বাজেভাবে তর্ক করছে। মানে মনে হবে না যে আমরা এখানে কাজ করতে এসেছি, এত বাজেভাবে তর্ক করছিলেন। তারপর আমরা বেরিয়ে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে কোন রুগীটা আপনি দেখান। তারপরে দেখা গেল ওনার কোনো রুগীই নেই এখানে। উনি মানে অযথা এসে আমাদেরকে হ্যারাস করছিল, কোনো কারণ ছাড়া। ওনার রুগী নেই, উনি নিজে পেশেন্ট না, তারপরেও এসে আমাদের সাথে খারাপ ব্যবহার করছিল। হ্যাঁ, স্মেল তো আসছিল। পরশু আপনাকে মানে থানাতে কোনো মামলা করেছেন কি? আমরা তো এটারই স্টেপ নেওয়ার কথা ভাবছি, কারণ এমন তো এটা যে একটা ইনসিডেন্ট এমন না, আমরা যে এখানে নিজের বাড়ি ঘর ছিল। এর মধ্যে একজন লোক এসে ওনাকে বলছে, যার কোনো এখানে পেশেন্টের কোনো নিজস্ব পেশেন্ট নেই, নিজের আত্মীয় স্বজন কিছু নেই, উনি ড্রাঙ্কেন অবস্থায় এসে বলছে যে উনি নাকি আপনারা কী চিকিৎসা করছেন। একজন এমডি পেডিয়াট্রিশিয়ান যে 9টা থেকে 10টা পর্যন্ত দাঁড়িয়ে আছে, যার ডিউটি নেই, তারপরেও সে এখানে আরেকজনকে সহায়তা করার জন্য দাঁড়িয়ে চিকিৎসা করার ব্যবস্থা করছে, পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। তাকে সে জিজ্ঞেস করছে যে আপনি কী পরিষেবা দিচ্ছেন, আপনারা কী করছেন, চিকিৎসা করছেন। তো এই ধরনের ঘটনাগুলি একটা মানে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। ইনফ্যাক্ট আমাদের যে ফিমেল মেডিকেল অফিসাররা আছে এখানে ডিউটি করতে এখন ভয় পায় যে কখন কোন সময় কার সাথে কী ব্যবহার হয়ে যায়। তো আমার মনে হয় যদি প্রশাসনিকভাবে কোনো কনস্টেবল বা কোনো সিকিউরিটি পার্সনকে আমাদের এখানে দেওয়া হয় 24/7 আওয়ার্স, তাহলে আমাদের এখানে সুবিধা হয়। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সবসময় এখানে অনেক সময়ই মেল কেউ থাকে না ডক্টর, এখানে ফিমেল। ব্যুরো রিপোর্ট, ভোরের আলো।